আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের সামনে একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি। তো আসলে ওষুধটি কী এবং কী কাজ করে এবং কী কী ক্ষেত্রে কাজ করতে পারে এবং কতটা করে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো ওষুধটির নাম হলো সিপি ব্যাট। সিপি ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন, সিপি ব্যাট। এই ওষুধটি আসলে কী কাজ করে এবং কতটা কাজ করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত। তো সিপি ব্যাট ওষুধটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির কোনো ছবি দেওয়া নাই, কোনো মুরগির ছবি দেওয়া নাই। এখানে কিন্তু শুধু গরুর ছবি দেওয়া আছে, শুধু গরু। আর আপনারা যদি ভালো করে লক্ষ্য না করেন তাহলে এখানে বিবরণটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন শুধু গরুর বিষয় এবং বাছুরের ছাগলের বিষয়ে বলা আছে, কিন্তু পোলট্রি মুরগির বিষয়ে বলা নাই। তো আপনারা পোলট্রি মুরগির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কি না এবং ব্যবহার করলে কতটুকু মাত্রায় ব্যবহার করতে পারবেন, এই বিষয়টা আজকে আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গত 2 বেসে এবং এই বেসেও এই ওষুধটি ব্যবহার করব এবং গত 2 বেসে এই ওষুধটি ব্যবহার করছি। তো আল্লাহর রহমতে আমাদের মুরগির কোনো সমস্যা হয়নি, মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি গ্রোথের জন্য বা আপনার লিভারের জন্য যে ওষুধগুলাই ব্যবহার করেন না কেন, ক্যালসিয়ামের জন্য যে ওষুধগুলো ব্যবহার করেন না কেন, ওই ওষুধগুলো আপনারা পরিমাণে যতটুকু লেখা থাকবে সবসময় এর দিকে পরিমাণে 1 মিলিগ্রাম কম, মিলিগ্রাম কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কারণ আমরা আপনাদের ক্লিয়ার করে দিই, এই যে খাদ্যের পানির পাত্রগুলো আছে, এইগুলাতে আপনার পানি ধারণ করে 6 থেকে 7 লিটার। তো এই ওষুধের সিস্টেমটাতে বলা আছে যে 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে, পার লিটার ড্রিঙ্কিং ওয়াটার। তো 1 মিলিগ্রাম এটা বলা আছে। তো আপনারা যদি 1 মিলিগ্রাম 1 লিটার পানিতে দেন তাহলে কিন্তু মুরগিগুলোর সমস্যা হতে পারে। তো একটা মুরগিকে অভ্যস্ত করার জন্য প্রথমে আপনারা 5 ml করে দিবেন, প্রথম 2 দিন 5 ml করে দিবেন, তাও 3 দিন থেকে 4 দিনের বেশি এটা চালাবেন না, তাহলে মুরগির সমস্যা, মুরগির পেটে পানি এসে পড়তে পারে বা মুরগির আমাশা বা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, 3 দিন থেকে 4 দিনের বেশি এটা চালাবেন না। আর আরেকটা বিষয় যেটা, এটা হলো এই ওষুধটি ব্রয়লার মুরগির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আমরা গত 2 বেসে প্রয়োগ করছি, তো প্রয়োগ করা যায়। সিপি ব্যাট এই ওষুধটি আপনার ব্রয়লার মুরগির গ্রোথের ক্ষেত্রে এবং মাংস বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করে। তো আলহামদুলিল্লাহ আমরা এই ওষুধটি ব্যবহার করে কোনো সমস্যা পাইনি। তো আশা করতেছি আপনারাও ব্যবহার করে কোনো সমস্যা পাবেন না। তো আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, এটা হলো এটা কিন্তু সব কিছুই বিবরণে গরুর দেওয়া আছে, তবে এইখানে একটু লেখা আছে পশু বা পোলট্রি খাদ্যের ব্যবহারের জন্য, পশু বা পোলট্রি খাদ্যের ব্যবহারের জন্য। খালি এই বিষয়টা লক্ষ্য করে আমি শিওর হয়েছি যে এটা পোলট্রির ক্ষেত্রে আসলে ব্যবহার করা যাবে। তো প্রতিবার ব্যবহারের পূর্বে ভালো করে জাকিয়ে নিন, এটাও লেখা আছে ভালো করে জাকায় নিতে হইবে। আপনার ব্যবহারের পূর্বে ভালো করে জাকায় নেবেন, এরকমভাবে জাকায় নেবেন। তো আলহামদুলিল্লাহ ওষুধটি আমরা ব্যবহার করছি, ওষুধটি খুবই ভালো। তো ওষুধটি তেমন কোনো সমস্যা নাই, আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ওষুধের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।